রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে অধ্যক্ষের অফিসে এক গোপন বেডরুম থাকার অভিযোগ উঠেছে। তবে গোপন বেডরুম থাকার বিষয়টি অবগত নন বলে জানান প্রতিষ্ঠানটির সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আখতারুজ্জামান। আমি আসলে ওনার অফিস কক্ষে বেডরুম কোথায় এই জিনিসটা আমি দেখি নাই, সত্যি কথা যেটা। অফিস রুমে বেডরুম এটা আমার নলেজে নাই। কোনো প্রিন্সিপালের রুমে বেডরুম নেই, তার রুমের মধ্যে বেডরুম আছে। এটার কারণটা কি? সে এখানে ডিউটি করতে এখানে ঘুমাইতে লেগে আসে, তার রুমে বেডরুম বিছনা দিয়ে রাখছে, বেডরুম আছে। ছাত্রীদের অভিযোগ আছে, ছাত্রীরা নানান সময় এক একজন এক এক কথা বলে। বেডরুমের সেই পর্দার আড়াল থেকে ভেসে আসা কান্নার শব্দ হার মানে মানবতা, কুলসিত হয় পবিত্র শিক্ষাঙ্গন। হকের অফিস রুমে বেডরুম আছে, তার বেডরুমে ছাত্রীদেরকে নিয়ে যায়। অনেক ছাত্রীরা কান্নাকাটি করে বেরোয় আসে, অনেক অপমানজনক হয়ে আসে আমার কাছে। আমরা গেটে থাকতাম, আমাদের কাছে বলতো, বলতো আমাদের সঙ্গে এই দুর্নীতি করছে। এদিকে উজ্জ্বল নামে এক শিক্ষককে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে বহিষ্কার করা হয়, কিন্তু অধ্যক্ষ সেই শিক্ষককে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালান বলে জানা যায়। অপর এক ছাত্রী এবার ক্লাসে বই নয়, হাতে তুলে নিলেন জুতা। শিক্ষা ইতিহাসে এই প্রথম জুতা পেটার ন্যায় পাঠ অন্যায় অবিচারের প্রতিবাদ। এই জুতা কার হক ছিল, বহিষ্কৃত উজ্জ্বলের নাকি শপথে বহাল অধ্যক্ষ আমিনুল হকের? আমার বান্ধবীর জীবনটা শেষ করে দেওয়ার জন্য এটা। তুই জানোস আমি কে? শুধু তাই নয়, ঢাকা 13 আসনে নানকের হয়ে মনোনয়ন উত্তোলন, নির্বাচন কমিশনে দাখিল করা সহ নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেওয়ার পরেও অধ্যক্ষ আমিনুল হক এখনো রয়েছেন বহাল তবিয়তে। 5 আগস্ট পরবর্তী অধ্যক্ষ আমিনুল হক নিজেকে বাঁচাতে শুরু করেন দৌড়ঝাঁপ। সম্প্রতি বিএনপি নেতা আব্দুল সালামের সঙ্গে তোলা ছবি নিয়ে শুরু করেছেন ফটো পলিটিক্স। আর ইনি মাসুদুর রহমান বিপ্লব, স্থানীয় সংসদ সদস্য, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। এদিকে নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারী ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগ দুদক খুঁজে পেয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ। বিপ্লবের এসব অবৈধ অর্থের উৎস এবং অধ্যক্ষ আমিনুল হকের নিয়োগ নিয়েও বেরিয়ে আসছে ফলের বিড়াল। আমিনুল হক এই স্যারের নিয়োগ নিয়েছে বিপ্লবের দিয়া, এ বোর্ডে টেক্স ছিল না, ভাইবা বোর্ডে টেক্স ছিল না স্যার, কিন্তু এই আমিনুল হক বিপ্লবের দিয়া তার নিয়োগটা নেওয়া, এই কলেজে ঢুকেই নানান দুর্নীতি শুরু। অধ্যক্ষের রাজত্বে কেউ প্রতিবাদ করলেই তার চাকরি যায়। কর্মচারী আনোয়ার ও কেরামত বলেন, অফিসে ডেকে নিয়ে পদত্যাগ করিয়ে পেটে লাথি মেরে বের করে দিলেন অধ্যক্ষ নিজেই। এম করে ধর নানান জিনিস যার সুযোগ পায় হারিয়ে ধরে। আমরা ছোট গরিব মানুষ, দশটা আমাকে তোরা চাকরি চাপ, আমাকে চাকরি ছাড়াইয়া এ লোক নিছে, তার লোক নিয়ে চাকরি করাইতেছে, আমাকে বিদায় করে দিয়ে। আমরা কি মামলা করছি, কোনো কেস করছি না ডাকাতি করছি, আমাদের কি কারণে আমাদের বাদ দিল? আমরা তো কোনো মারামারি করি নাই, ডাকাতিও করি নাই, আমাদের অপরতা কি? আমাদের স্থায়ী থেকে বাদ দিয়ে মাস্টার হলে ডিউটি করতে পারি, কিন্তু আমি তো স্যার মাস্টার হলে আমি ডিউটি করব না, কারণ আমি একজন নিয়োগপ্রাপ্ত কর্মচারী। প্রথম থেকে আমরা বিনা বেতনে চাকরি করছি, এখন আমাকে কেন বারা নিয়োগ মাস্টার হলে কেন করবো? প্রিন্সিপাল আমিনুল হক, আমরা গরিব মানুষ, আমরা পেটে কেন লাথি মারল? আমার পেটে কেন লাগানো? চাকরি নাই, বিদায় করেছে আমাকে, আবার কেন গেটে পার্ট টাইম ডিউটি জানো দিল? পার্ট টাইম ডিউটি করতে পারি, আর চাকরি থাকলাম ডিউটি করতে পারি না, বিদায়। অভিযোগের বিষয়ে সত্যতা জানতে কলেজে গিয়েও দেখা মেলেনি অধ্যক্ষ আমিনুলের। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বন্ধের দিনেও ভোর 6টায় প্রতিষ্ঠানে গাড়ি নিয়ে তিনি বের হয়েছেন বলে জানান নিরাপত্তা প্রহরী বাবুল। অভিযোগের তদন্তের অগ্রগতি হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতারুজ্জামান বলেন, আমি শুনতে পাচ্ছি যে মোটামুটি ভাবে তদন্ত অনেক দূরে গিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ডিআরইউ তদন্ত করতেছে, ওনারা বলতে পারবে। যেহেতু ডিআরইউ তদন্ত করতেছে, তাদের তদন্তের অগ্রগতি তো তদন্ত না আসা পর্যন্ত তদন্তের কোনো কিছু বিষয়ে তো বলতে পারতেছি না আমরা আসলে। তদন্তের কতটুকু
জি। তারপরে আমরা বলতে পারবো যে আসলে তদন্তের কতটুকু অগ্রগতি। তদন্তের প্রতিবেদন তো এখনো পাই নাই হাতে। তবে অধ্যক্ষের অফিসে বেডরুম থাকার বিষয়টি তিনি অবগত নন বলেও জানান। কোথায় আমি দেখি নাই সত্যি কথা যেটা। অফিস রুমে বেডরুম এটা আমার নলেজে নাই। নির্দিষ্ট অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা AKM রাশিদুল হাসান। তারিখ মনে নাই, তবে এটা জমা দিয়ে দেওয়া হয়েছে। এটা শাখায় জমা দেওয়া হয়েছে। ফাইল দেখা উঠছে কিনা, এখন কি অবস্থা সেটা তো আসলে খবর না নিয়ে বলতে পারবো না। কালকে অফিস আছে, অফিসে খবর নিয়ে হয়তো আপনাকে বলতে পারবো। তবে এটা তদন্ত করে যেগুলো পাওয়া গেছে, নির্দিষ্ট যে অভিযোগ আসছিল অভিযোগের বাইরে তদন্ত হতে যায়নি। আমাদের তো সুনির্দিষ্ট অভিযোগ যে কয়েকটা ছিল পয়েন্ট, সেগুলো থেকে আমরা দেখছি, আমরা মন্তব্য করে আছে, আমরা অভিযোগে আছে, অভিযোগের ব্যাপারে আমরা সুনির্দিষ্ট এরকম মন্তব্য আছে। অধ্যক্ষের অফিসে বেডরুম থেকে শুরু করে দুর্নীতি, রাজনৈতিক প্রভাব আর ভয়ভীতির রাজনীতি সবকিছুই এখন এক অদ্ভুত নাট্যরূপ নিয়েছে মোহাম্মদপুর মহিলা কলেজে। অভিযোগের পাহাড় থাকার পরেও কেন শপথে বহাল অধ্যক্ষ আমিনুল হক? এমন প্রশ্ন সবার মুখে মুখে। সবাই জানতে চায় তার খুঁটির জোর কোথায়। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত শেষে চাকরি ফেরত ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তো আমিনুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা কলেজের শুরু থেকে ছিলাম এবং শেষ পর্যন্ত থাকতে চাই। যতদিন চাকরি আছে আমাদের চাকরি চাই। তার মন মতো না হলে হারে বাই করে দাও, এই হার অবস্থা এইভাবে চলতেছে কলেজ। না, আমাদের গরিব মানুষ, আমরা আমার চাকরিটা ফেরত চাই। এটা আপনাদের কাছে অনুরোধ, আমাদের চাকরিটা ফেরত দেন। প্রিন্সিপাল আমিনুল হক, আমরা গরিব মানুষ, আমরা পেটে কেন লাথি মারব। আমি আপনাদের কাছে অনুরোধ, আমি এটার বিচার চাই, আমি এটা সুস্থ বিচার চাই। প্রিন্সিপাল আমার চাকরি কেন খাইলো, আমার চাকরি আমি ফেরত চাই। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত শেষে চাকরি ফেরত ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিয়াজ মোর্শেদ নাইম, টাইম অফ ক্যাম্পাস, মোহাম্মদপুর, ঢাকা।